কম থাকে পুলিশ সরিয়ে দিই, বাদ বাকিটা আমরা বুঝে নেব। আর এই শুভেন্দু অধিকারীর উপরে যত ওরা আক্রমণ করবে ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে। পাল্টা যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেওয়া শুরু করে, তৃণমূলের নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না। ওদের শুধুমাত্র পুলিশটা আছে। তো স্পষ্ট যে ওপরতলা থেকে নির্দেশ শুভেন্দু অধিকারীকে হত্যা করো। দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব যা বলে এসেছিল, মানস ভূঁইয়া তো চিরকালে ঘাটার মাস্টার প্ল্যানের নাম করে প্রচুর টাকা তুলে গেল। এই তিনটে লোককে ওখানে ঘাটালের ওই বন্যা কবলিত জায়গায় জলের মধ্যে চুবিয়ে রাখা উচিত। যে নিজের বাপকে চোর বলেছে তার কথার কোনো উত্তর দেওয়ার আমার ন্যূনতম রুচি থাকা উচিত। দল আমাদের হাত পা খুলে দিক না, দেখবো উদয়ন গুহ কলকাতায় পা রাখি কি করে। অভয়ের প্রতি ওর বাবা মার থেকে তো নিশ্চয়ই ওদের ভালোবাসা বেশি নয়। এরা এই নবান্ন অভিযানে যাব না বলে বা এটার বিরোধিতা করে এরা নিজেদের আসল চরিত্রটা জনমানুষের সামনে তুলে ধরেছে। এটা খুব ভালো হয়েছে। ওগুলো যারা করছে ওগুলো সব দালাল, তৃণমূলের দালাল। ওগুলোকে খুব চিন্তা নাকি অভয় মঞ্চ সব নাম টাম করে এসব করে নিজেদের মার্কেটিং করে বেরিয়েছে। এই ভাষাকে নিয়ে কারা বজ্জাতি শুরু করেছে, এই ভাষাকে নিয়ে কারা রাজনীতি করা শুরু করেছে। দাদা, শুভেন্দু অধিকারীর উপরে গতকাল আমরা দেখলাম প্রথমে কালো পতাকা দেখানো হলো, পরবর্তীতে কনভয়ে হামলা। আমরা দেখলাম কার্যত গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গেছে এবং তার পাশাপাশি বড় আঘাতও হতে পারতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন এই যে কুচবিহার শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার একটা উদ্দেশ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার আদরের ভাইপো দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করছেন। যেদিনকে এই ঘটনা ঘটলো তার একদিন আগে কোচবিহারের জেলার নেতাদের নিয়ে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। ইঙ্গিত তো স্পষ্ট যে ওপরতলা থেকে নির্দেশ শুভেন্দু অধিকারীকে হত্যা করো, এবং তার জন্য কোচবিহারের ওই যে তৃণমূলের বাপকে চোরওয়ালা মন্ত্রী ও রোহিঙ্গাদের নিয়ে এসবগুলো করেছে, যাতে মারবে, মেরে পালিয়ে চলে যাবে, বাংলাদেশ বর্ডার টপকে কেউ ধরতে পারবে না। আমরা বলছি এই জিনিসগুলো যদি চলতে থাকে, এর পাল্টা যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেওয়া শুরু করে, তৃণমূলের নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না। ওদের শুধুমাত্র পুলিশটা আছে। হিম্মত থাকলে পুলিশটাকে সরিয়ে নিক, বাদবাকি ময়দানে আমনা সামনা লড়াই কী করে কার সাথে লড়তে হয়, কীভাবে সেটা করতে হয়, আমরা সেটা খুব ভালো করে জানি। যদি দম থাকে পুলিশ সরিয়ে নিক, বাদবাকিটা আমরা বুঝে নেব। আর এই শুভেন্দু অধিকারীর উপরে যত ওরা আক্রমণ করবে ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে। আর এরা যেন ভুলে না যায় যে সময় কখনো কারোর সমান যায় না, সময় কখনো স্ট্যাটিক নয়, সময় ডাইনামিক। একটা সময় বড় বড় বাঘা বামপন্থী নেতারা তারা অনেক বড় বড় কথা বলতেন, তাদের হেক্কারে বাঘে গরুতে এক গাঁটে জল খেত, এখন তারা বাড়ি থেকে বেরোতে ভয় পায়। তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, 2026 সালে সরকার পরিবর্তন হলে বদলা বদল দুটোই হবে, তারা যেন এটা মাথা থেকে না বার করে দেয়। এই যে পরিস্থিতি তারা যেগুলো ঘটাচ্ছে এগুলো সুদে আসলে তারা ফেরত পাবে, সুদে আসলে ফেরত পাবে, কোথাও কোনো ক্ষমা ঘেন্না হবে না। আপনারা যেখানে বলছেন পূর্ব পরিকল্পিত, নওশাদ সিদ্দিকী তিনিও দাবি করছেন এই ঘটনা পূর্ব পরিকল্পিত। সেই জায়গায় উদয়ন গুহ দাবি করছেন যে কুচবিহারের সামনে তুফানগঞ্জ রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী থাকতে পারতেন, মানুষের চিকিৎসা হয় সেখানে। যে নিজের বাপকে চোর বলেছে তার কথার কোনো উত্তর দেওয়ার আমার ন্যূনতম রুচি থাকা উচিত। আমি বাপকে চোর বলা লোকের কোনো কথার কোনো উত্তরই দেবো না। ওর জবাব বাংলার মানুষ দেবে। উদয়ন গুহ আসুক না কলকাতায়, নিহাত আমাদের দল আমাদের হাত পা বেঁধে রেখেছে, তাই ভারতীয় জনতা পার্টি এরকম হিংসাত্মক কার্যকলাপে বিশ্বাস করে না। দল আমাদের হাত পা খুলে দিক না, দেখবো উদয়ন গুহ কলকাতায় পা রাখি কি করে। উদয়ন গুহর হিম্মত থাকলে কলকাতায় পা রেখে দিক, কিন্তু আমাদের হাত পা বাঁধা, দল আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে হাত পা বেঁধে রেখেছে। দাদা, আরজিকর ইস্যুতে 1 বছর প্রায় হতে গেল, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রথমত নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ডাক দেননি, ডাক দিয়েছেন অভয়ার বাবা মা ডাক দিয়েছে, এবং সেটাতে পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রেমী মানুষ সেটাকে সমর্থন করেছে, কোনো পতাকা ছাড়া, দল মত নির্বিশেষে। সেখানে হাওড়ার এক ব্যবসায়ী তিনি কিন্তু ইতিমধ্যে হাওড়ার ব্যবসায়ী একজন করেছে, আবার শুনলাম আরেকজন সাধারণ মানুষ, হঠাৎ করে সব সাধারণ মানুষ গজিয়ে যাচ্ছে, ব্যবসায়ী গজিয়ে যাচ্ছে, যাদের এতদিন ধরে এখনো অবধি কোনো ব্যবসায়ী দেখা গেল না 21শে জুলাই সভা সমাবেশটা নিয়ে তাদের অসুবিধা হয়। এখন হয়তো পরবর্তী ব্যবসায়ীরা যখন এরকম ব্যবসায়ী এখন এমন উদয় হয়েছে, হয়তো সামনের বার দেখা যাবে 21শে জুলাইয়ের সময় এরকম কোনো ব্যবসায়ী কোনো সাধারণ মানুষের উদয় হবে যাদের অসুবিধা হবে তখন ওই র্যালিটা নিয়ে। তো এগুলো তৃণমূল করাচ্ছে, এগুলো সব আমরা বুঝতে পারছি, কিন্তু দেখুন এটা অভয়ের বাবা মা ডাক দিয়েছে, স্বতঃস্ফূর্ত জনগণের পার্টিসিপেশন হবে, কেউ আটকাতে পারবে বলে আমার মনে হয় না। অভয়ের মা বাবার সঙ্গে আরজি করে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার অভয় মঞ্চকে সবসময় দেখেছি, এবার আমরা দেখলাম না ওগুলো যারা করছে ওগুলো সব দালাল, তৃণমূলের দালাল। ওগুলোকে কেউ চিন্তা নাকি অভয় মঞ্চ সব নাম টাম করে এসব করে নিজেদের মার্কেটিং করে বেরিয়েছে, এইসব করে চাঁদা তুলে খেয়েছে এই কদিন ধরে, প্রচুর টাকা তুলেছে, চাঁদা তুলে খাচ্ছে এরা সব, এদের কোনো আছে নাকি? আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কাজে লাগিয়েছিল গোটা আন্দোলনটাকে বানচাল করার জন্য। এরা সব মমতা ব্যানার্জির এজেন্ট। এরা ওদের কি অভয়ের প্রতি ভালোবাসা ওর কি ওর বাবা মার থেকে বেশি? ওদের অভয়ের প্রতি ওর বাবা মার থেকে তো নিশ্চয়ই ওদের ভালোবাসা বেশি নয়।
এরা এই নবান্ন অভিযানে যাব না বলে বা এটার বিরোধিতা করে এরা নিজেদের আসল চরিত্রটা জনমানুষের সামনে তুলে ধরেছে। এটা খুব ভালো হয়েছে, মানুষ ওদের চরিত্রটা বুঝতে পেরেছে। এটাতে করে ওরা একদম জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। ওদের একটা অন্য অ্যাসপিরেশন ছিল, তৃণমূলের সাথে একটা গোপন আঘাত করে সেই অ্যাসপিরেশনগুলো ফুলফিল করার চেষ্টা করছিল। ভালো হয়েছে, সেটা জনসমক্ষে চলে এসেছে। বন্যা কবলিত এলাকাগুলিতে যাচ্ছেন, ঘাটালে গেছিলেন, আজকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম থেকে তিনি ভাষা আন্দোলন ডাক দিচ্ছে। ঘাটালের যে অবস্থা, ওখানে দেবটেপ যা ডায়লগ দিয়ে এসেছিল, দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব যা বলে এসেছিল, মানুষ ভূঁইয়া তো চিরকালে ঘাটার মাস্টার প্ল্যানের নাম করে প্রচুর টাকা তুলে গেল। এই তিনটে লোককে ওখানে ঘাটালের ওই বন্যা কবলিত জায়গায় জলের মধ্যে চুবিয়ে রাখা উচিত। তাদের মাথার উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা করা উচিত। যা পরিস্থিতি হচ্ছে, ঘাটালের মানুষ এবারে তৃণমূলের লোককে দেখলে গাছে বেঁধে পেটাবে। ভাষা আন্দোলনের ডাক বোলপুরের পর শুরু হচ্ছে ঝাড়গ্রাম, কি বলবো? কোন ভাষা আন্দোলন? কোন ভাষা? বল 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 বল, তোর মাকে, তোর বোনকে, তোর বউকে, এই ভাষা? কোন ভাষা? মন্ত্রী তৃণমূলের বলছি ইনশাআল্লাহ একদিন সবাই উর্দুতে কথা বলবে। এই ভাষা আন্দোলন করবে তারা? বাঙালি জানে এই ভাষাকে নিয়ে কারা বজ্জাতি শুরু করেছে, এই ভাষাকে নিয়ে কারা রাজনীতি করা শুরু করেছে। জেহাদি বাংলাদেশিরা তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরা বাংলাতেও কথা বলি। তা সেন্টিমেন্টটা শুধু বাংলা ভাষাকে নিয়ে নয়, সেন্টিমেন্টটা দেশ, রাজ্য এবং নিজেদের ভারতীয় অস্মিতাকে কেন্দ্র করে। একজন বাংলাদেশি জেহাদি সে বাংলা বলে বলে আমরা বাংলা বলি বলে সবাই তাকে ছেড়ে দেওয়া হবে বা তাদেরকে ছাড় দেওয়া হবে, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি রোহিঙ্গাদের নিয়ে যেরকমভাবে আছেন, আসলে উনি বুঝতে পারছেন যে পায়ের তলা থেকে মাটি সরতে চলেছে এই এসআইআর এর ইমপ্লিমেন্টেশন হলে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।